या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तेश्यै 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 नमो नमः। মহানবমীর শুভ সন্ধ্যায় আপনাদের সবাইকে জানাই শারদীয়ার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা আর অভিনন্দন। মায়ের মুখ আমরা দর্শন করছি এবং এই দুর্গাপুজো এমন জায়গায় চলে গেছে যা কিন্তু গোটা দেশ ছাড়িয়ে গোটা বিদেশের দরবারে কিন্তু সমাদৃত হয়েছে। আমরা সেই মাতৃ প্রতিমা দর্শন করছি, একেবারে এক পরিবারের মাতৃ প্রতিমা। দুর্গাপুজোকে কেন্দ্র করে গোটা পরিবার যখন এক জায়গায় আসে, সেই আনন্দের বহর কতটা হয় সেই ছবি আজ আপনাদেরকে দেখাবো। আমি একদম ঘোষপাড়াতে এসে উপস্থিত হয়েছি, বরানগরের ঘোষপাড়া মণ্ডল পরিবারে আমি এসে উপস্থিত হয়েছি এবং মণ্ডল পরিবারের সদস্যরা তারা একে একে এসে উপস্থিত হয়েছেন। আপনাদের সবাইকে জানাবো শুভ নবমী আরও একবার। আমার সঙ্গে একাধিক মণ্ডল পরিবারের সদস্য, শুধু আমার সঙ্গে নয় আপনাদের সঙ্গেও রয়েছেন এবং অবশ্যই দিশা শক্তি নিউজের তরফ থেকে আমাদের অর্থাৎ দিশার পরিবারের সদস্যরাও রয়েছে। আমার সঙ্গে ক্যামেরায় যিনি রয়েছেন তিনি পুরো ফ্রেমে, বুঝতেই পারছেন, সেই ছবি তুলে ধরার আমরা চেষ্টা করছি। তার কারণ ওই যে বললাম যে এক পুজো সবাইকে এক ছাদের তলায় নিয়ে আসতে সাহায্য করে। 2014 সাল থেকে এই পুজোর শুরু, দেখতে দেখতে 1, 2, 3 পেরিয়ে আজকের 12টা বছর। আমি পুরবীদির সঙ্গে কথা বলবো। বাচিক শিল্পী পুরবী মণ্ডল দীর্ঘদিন তিনি আকাশবাণীর সঙ্গে যুক্ত ছিলেন। আসুন আমি পুরবীদির সঙ্গে কথা বলে দু-এক অতিক্রান্ত। কীভাবে এই পুজোর পথ চলা শুরু হয়েছিল? প্রথমে আমি আপনাকে একটা কথা বলি, এটা ঠিক মণ্ডল পরিবারের পুজো নয়, এটা হচ্ছে বলতে গেলে পাল পরিবারের পুজো। কারণ আমার বিয়ের আগে টাইটেল ছিল পাল। আমার বোন বিয়ে করেনি, ভাইও সেই পথেই রয়েছে, সুতরাং পুজোটা শুরু তারা। এখানে আমরা ভীষণভাবে ইনভলভ হয়ে পড়েছি, যেহেতু ভাই বোন মিলে আমরা করছি। হ্যাঁ, আমাদের পুজো যখন শুরু হয়েছে তখন বাবা নেই, মা আছেন, তখনও মা দেখে গেছেন পুজো। হ্যাঁ, কিন্তু সেই ওদের পুজো ওর সঙ্গে আনন্দ দিতে আমরা ভাই বোনেরা, যাদের আমাদের বিয়ে সবারই বিয়ে হয়ে গেছে ছোটো বোন ছাড়া, প্রত্যেকেই আমরা এর মধ্যে এসে জড়িয়ে পড়েছি। এখন পুজোটা আর পাল পরিবারের নেই, পুজোটা মণ্ডল পরিবারেরও নেই, সবার, আমাদের সবার পুজো। বেশ, এখন ঠিকই বলেছেন পুরবীদি, এখন আর পাল কিংবা মণ্ডল পরিবার নয়, কোনো টাইটেল নয়, এখন এই পুজো সবার। তাই জন্যই তো আজকের এই পুজোতে সবাই এসে পৌঁছেছেন। দিদির মেয়ে তো আপনি কর্মসূত্রে বাইরে থাকেন, বিদেশে থাকেন, কিন্তু প্রতিবারই যে কথা আপনি বলছিলেন যে প্রতিবারই পুজোর সময় আপনাকে আসতে হয়। এই পুজো আপনি এক বছরও মিস করতে চান না, তাই তো? সেই অনুভূতিটা। এই পুজো আজ পর্যন্ত আমি অনেক বছর বাইরে আছি, কখনো কোনো বছর মিস করিনি। না করার একটা প্রধান কারণ যে শুধু এটা নয় যে পরিবারের সবার সাথে শুধু এই সময় দেখা করতে আসছি, তা কারণটা হচ্ছে এই যে পুজো সংস্কৃতি, এই জিনিসটাকে বাইরে থেকেও আমি কোনোভাবে মিস করতে চাই না। এটা একটা বড় পাওনা। কলকাতায় ফিরে না এলে এই সময়ে নিজের এই যে বাঙালি হওয়ার যে ছোট ছোট মুহূর্তগুলো, এই যে সবার সাথে জিনিসটা অনুভব করা, এটা এমন একটা পাওয়া, এটা না শুধু কোনো কথায় বলে বা ফেসবুকে লিখে বা কয়েকটা সেলফি দিয়ে অনুভব করা যায় না, এটা মনের মধ্যে সব সময় থাকে। আর এই স্মৃতি নিয়েই যখন আমি আবার ফেরত যাই, মনের মধ্যে এটা হয় আবার কিন্তু 1 বছর বাদে বাড়ির সবাইকে আবার দেখব একই সাথে। প্রত্যেকবার তাই পুজোয় এই প্রার্থনাটা করি, ঈশ্বর যেন আমাদের পরের বছর সবার সাথে আবার এইভাবে পুজো করার সুযোগটা দেন। ঠিক আছে, আপনার নামটা একটু জানতে চাই। আমার নাম পরঞ্জয়ী মণ্ডল। পরঞ্জয়ীর কাছে শুনলাম যে এই যে বাঙালি হওয়ার যে ছোট ছোট মুহূর্তগুলো, ছোট ছোট আনন্দগুলো ভাগ করে নেওয়া, এইটা কিন্তু কখনোই ডিজিটাল মিডিয়ায় পৃথিবীর ও প্রান্তে বসে সম্ভব হয় না। তাই জন্য 7 সমুদ্র 13 নদী পার করে পরঞ্জয়ীর মতো মেয়েরা তারা কিন্তু ছুটে আসে এই শহর কলকাতায় এই পুজোকে উপভোগ করবে বলে। আরও পরিবারের অনেক সদস্য আছে, তাদের সঙ্গেও আজকের এই পুজোর আনন্দটা ডেফিনেটলি একটুখানি ভাগ করে নেব। আপনার কাছে আসবো, এই আপনার পরিচয়টা জানতে চাইবো এই পরিবারের সঙ্গে। আমি মিতালি ব্যানার্জি। আমি আমার মাসি শাশুড়ি এবং মামা শ্বশুর হন যারা পুজোটাকে শুরু করেছেন। তো প্রতি বছর আমরা আসি এবং পরঞ্জয় যে কথাটা বলল
যে সকলে মিলে এই 4-5টা দিন একসাথে থাকার মানে মুহূর্তগুলো সারা বছর আমাদের মধ্যে থেকে যায় এবং 1 বছর ধরে আমরা অপেক্ষা করি যে কবে আবার পরের বছর দুর্গাপুজো আসবে এবং সকলে মিলে একসাথে আমরা এই কটা দিন কাটাবো মায়ের সাথে। মানে একটা 5 দিনের জন্য, গোটা বছর 5 দিনের জন্য অপেক্ষা করা এবং কবে আবার এই 5টা দিন ফিরে আসবে। আপনি ওনার স্বামী এবং আমি জানতে চাইবো যে এই পুজোর সঙ্গে যে কথা উনি বললেন যে এই পুজোর সঙ্গে একটা আত্মিক যোগ হয়ে গেছে এবং আজকের এই পুজো মণ্ডল নয়, পাল নয়, সব পরিবার এক হয়ে গেছে। কতদিন ধরে এই পুজোর সাথে আপনি জড়িয়ে আছেন? আমি লাস্ট 12 বছর ধরেই প্রথম থেকেই জড়িয়ে রয়েছি এবং ব্যাপার হচ্ছে যে আমিও এখানে থাকি না, আমি অন্য একটা জায়গায় থাকি, অন্য শহরে থাকি দেশের মধ্যেই। তো আমিও সবসময় চাই যে সারা বছর ধরে ওয়েট করি যে কখন আসবো, কখন একসঙ্গে আনন্দ করব। আমি দিল্লিতে থাকি, হ্যাঁ আমি দিল্লিতে থাকি। তো আমি চাই যে কখন এখানে আসবো, সবার সঙ্গে একসঙ্গে আনন্দ করব, সবার সঙ্গে একটু মানে আজকে যখন সন্ধি পুজো হচ্ছিল, সন্ধি পুজোয় আমরা একসঙ্গে ঢাক বাজাচ্ছিলাম, নাচানাচি করছিলাম মামা মাসিদের সঙ্গে। এই যে আনন্দ, এই আনন্দ পৃথিবীতে কোনো জায়গায় পাওয়া যায় না, ঠিক আছে? আর এই আনন্দটা উপভোগ করার জন্য সারা বছর আমি ওয়েট করে থাকি যে একসঙ্গে কখন সবাই মিলে কিভাবে আনন্দ করব। একদম তাই, যে কথা উনি বলছেন একদম ঠিক, যে দিল্লি থেকে এসেছেন, কেউ আসছেন বিদেশ থেকে, তারা কিন্তু শুধুমাত্র এই পরিবারের পুজোতে তারা চলে আসেন। তার কারণে একটা পুজো অনেক কিছু স্মৃতি, অনেক কিছু উৎসবের আনন্দকে কিন্তু মনে করিয়ে দেয়। আমি দাদার কাছে আসবো, পূর্বীদির ভাই। এই পুজো যেটা আপনি বলছিলেন যে একসময় খুব কঠিন পরিস্থিতির মধ্যে পুজো কি করে করতে পারবো তার কোনো একটা জাস্ট আলোচনা করা, তারপরে সেই পুজো শুরু করে দেওয়া। আজ কেমন অনুভূতি? এই 12 বছর ধরে পুজো করার পরে আমার কাছে এটাই মনে হয় যে মানুষ নিজের ইচ্ছায় পুজো করতে পারে না যদি না মায়ের আশীর্বাদ তার উপর থাকে। কারণ এই পুজো শুধুমাত্র অর্থ বা লোকবলের সামর্থ্যে হয় না, মায়ের আশীর্বাদই একমাত্র কাম্য। মায়ের আশীর্বাদ আছে বলেই আজকে 12 বছর ধরে আমরা এই পুজোটা করে যাচ্ছি, সবাই মিলে হই হুল্লোড় করছি, একসঙ্গে থাকছি। আর আমাদের এখনকার এই নিউক্লিয়ার ফ্যামিলিতে কারুর বাড়ি কেউ যায় না। এইখানে একটা অজুহাত তৈরি করেছি আমরা যে সবাই এসো আমার বাড়িতে। আমার বাড়িতে 5 দিন সবার জন্য অবারিত দ্বার, সবাই এসো। কারোর সঙ্গে আমার 30 বছর বাদে দেখা হয়েছে, আমার বন্ধু থাকে আমেরিকায়, 30 বছর বাদে এখানে এসছে, তার সঙ্গে দেখা হয়েছে এই পুজোতে। সে যে কী আনন্দ, সে আনন্দের কোনো তুলনা হয় না। ঠিক কথাই, যে সেই আনন্দের কিন্তু কোনো তুলনা নেই। আর এই আনন্দ একটা অদ্ভুত আনন্দ, যে আনন্দ কিন্তু বিদেশ থেকে বহু পর্যটক তারা চলে আসেন এই শহর কলকাতায় শুধু এই আনন্দটাকে একবার পরখ করবেন বলে। আপনার কাছে আসবো যে ঢাকের বাদ্যি, মায়ের আরাধনা, চারিদিকে একটা পুজো পুজো গন্ধ মম করছে, সব কিছু নিয়ে এই 4টে দিন তো আর 360 দিনের থেকে সম্পূর্ণ আলাদা। কতটা নিজেকে সম্পৃক্ত রাখেন পুজোর সাথে? আমি কৃষ্ণেন্দু পাল, আমি একজন রিটায়ার্ড ম্যান, আমার এখন এনাফ টাইম, ঠিক আছে? তো এই পুজোটা আমরা পারিবারিকভাবে চালিয়ে যাচ্ছি। এই কটা দিন আমরা বহুত এনজয় করি এবং এই এনজয়মেন্টটা আমাদের সারা বছর এনার্জি দিয়ে থাকে এবং পরের বছর কবে কীভাবে প্ল্যানিং করব সেসব করি এবং পুজোটা রিয়েলি আমরা এনজয় করি। মাইকের সামনে বলার জন্য নয়, অনলি হোল হার্টেডলি বলছি আমরা পুজোটা এনজয় করি। ব্যাস, পুজো তারা এনজয় করেন, এটাই হচ্ছে বড় কথা। আমি দিদি কাছে আসবো। দিদি, আপনার থাকি তো পুজোর 5 দিন আমরা এখানে চলে আসি, একদম পঞ্চমী বা ষষ্ঠী থেকে আমরা এখানে চলে আসি। কখনো হয়তো একটু ফিরতে চেষ্টা করি, কিন্তু এরা ফিরতে দেয় না। একদম আফটার দশমী আমরা সব মানে কমপ্লিট করেই বাড়ি ফিরি। আর পুজো তো ভীষণভাবে এনজয় করি, মানে তখন এই ননদ ভাইবো এই কোনো মানে বয়সের কোনো মাপকাঠি নেই, সবাই সবার সঙ্গে খাওয়া দাওয়া, গল্প, আনন্দ, মানে নাচ গান সবই হয়ে থাকে। একদম একদম কোনো একটা কথা বললাম, এই 5 দিন পুজোতে আমাদের বাড়িতে কিন্তু যা রান্না বান্না হয়, খাওয়া দাওয়া হয়, সব কিন্তু বাড়িতে তৈরি হয়। মিষ্টি থেকে শুরু করে সব কিছু, মিষ্টিও বাড়িতে তৈরি হয়। আমরা ওই বাইরের কোনো মিষ্টি বা বাইরের কোনো খাবার কিনে এনে খাই না। এই বছরে মোটামুটি 10 রকমের মিষ্টি তৈরি হয়েছে। তার মধ্যে হ্যাঁ, নারকেল নাড়ু আছে, তিলের তক্তি আছে, তিলের নাড়ু আছে, আরও অনেক রকম বেক সন্দেশ আছে, আধুনিক মিষ্টির মধ্যে চকলেট সন্দেশ আছে।
এতগুলো বলে দিলে হ্যাঁ দর্শকরা তো একটু শুনবে, দর্শকদেরও তো একটু কিছু বলতে হবে। হ্যাঁ না, দর্শকদের তো বলতে হবে, কিন্তু ও 10 রকমের মিষ্টি কথা বলে দিল, কিন্তু অনেকগুলো ফুরিয়ে গেছে, আর দেখানো যাবে না। বুঝতেই পারছেন একটা আড্ডার মেজাজে আমরা আছি। আসুন এই আড্ডার মেজাজটাকে আরেকটু রঙিন করি। তা রঙিন করতে গেলে কি দরকার? যদি আমাদের এই আলোচনায় যদি একজন বাংলার জনপ্রিয় বাচিক শিল্পীরা থাকেন তাহলে কেমন হয়? আমাদের তরফ থেকে ডেফিনেটলি তারা এসছেন, তারা অলরেডি আপনাদের কাছে পরিচিত, তারা নিজে নিজে জগতে সুপরিচিত সুপ্রতিষ্ঠিত। কৃষ্ণপদ দাস রয়েছেন, কৃষ্ণপদ দাস রয়েছেন, দীর্ঘদিন তিনি দূরদর্শনে ছিলেন বাচিক শিল্পী, শহর কলকাতায় বহু পরিচিত জায়গায় তিনি যান। পুরবিধি আপনার সঙ্গে কাজের সূত্রে যোগাযোগ এবং আপনাদের সংগঠনের সঙ্গেও পুরবিধি আছেন। আজকের খুব একটা রঙিন পোশাক পরে রঙিন মানুষ, আপনি রঙিন মানুষ সেজে আপনি এসছেন, কি বলবেন দর্শকদের, কেমন লাগছে? আমি রঙিন মানুষ কিনে জানি না, তবে মায়ের কাছে আছি, এটাই হচ্ছে ব্যাপার। মায়ের আশীর্বাদ, পূর্বেদি আমার মানে কি বলবো, ভীষণই আমাকে স্নেহ করেন, আমাদেরকে করেন। চারুকৃতির অন্যতম সদস্য, চারুকৃতির যা স্ক্রিপ্ট হয় সব ওনার লেখা। আরেকটি আমি বলবো আমার ক্যামেরাম্যানকে অর্ণবকে বলবো যে পূর্বেদির এই যে আলপনা সেটা কিন্তু একবার দেখাতে হবে। আলপনা এবং এই যে সজ্জা, এই যে সজ্জা বা ঠাকুর সজ্জা যে হয়েছে, আচ্ছা শিখাদি করেছে, শিখাদি কোথায়, শিখাদিকে আনতে হবে। যাই হোক এই আলপনাকে দেখাতে হবে। পূর্বেদির এই যে সন্দেশের কথা শুনলাম আমরা, এত রকমের মিষ্টি সব পূর্বেদি কিন্তু করেছেন, প্লাস শিখাদি করেছে সঙ্গে আমাদের দাদাও করেছেন। আচ্ছা আমি যেহেতু বাচিক শিল্পের কথা হলো তাহলে ছোট্ট করে একটা বলি। এবার সময় হলো খুলে দাও দ্বার, পদধ্বনি শুনি ওই তার। সে আসে দিগন্ত ব্যাপী নক্ষত্র জেলে, সে সূর্য বহুক্ষণ গেছে অস্তাচলে। বিহঙ্গেরা জেগে আছে নেড়ে, অনেক আশায় ভরা সুখের তিমিরে। যারা চলে গেছে দূরে দিনান্তের শেষে, যারা বলে গেছে কথা সহজে অক্লেশে, তাদের স্মৃতির ছবি আঁকা থাক চোখে। উদ্ভাসিত হোক দিন নতুন আলোকে, খুলে দাও দ্বার, সে আসে দৃপ্ত পায়ে সাথে নিয়ে নব অঙ্গীকার। এই হচ্ছে আমার আজকের নিবেদন। নমস্কার। বেশ, আপনারা জানেন যখন এই ধরনের আড্ডায় আবৃত্তি চলে আসে, কৃষ্ণপদদার মতো মানুষজনেরা আসেন, তখন এই আড্ডার বহর, এই আড্ডার পরিবেশ আরও বেশি অতিরঞ্জিত হয়ে ওঠে। আমার সঙ্গে আরও কয়েকজন রয়েছেন, তাদের সঙ্গে ডেফিনেটলি একটু কথা বলবো। আমি আগে আপনার কাছে আসবো, আপনার পরিচয়টা একটু জানতে চাই। আমি চয়ন ভট্টাচার্য, আমি আমাদের পুরবিধির বৃহত্তর পরিবারের অংশ, আমি চারুকৃতির অন্যতম সদস্য, সেই সূত্রে আমার আজকে এখানে আগমন। বেশ, মানে প্রতিবারই আসা হয়? হ্যাঁ, আমি গত 3 বছর ধরে আসছি। জবে থেকে আমি 3 বছর ধরে চারুকৃতির সঙ্গে যুক্ত, গত 3 বছর ধরে আমি আসছি। এরকম একটা পরিবারের পুজো অনেক সময় এই যে আমরা ধরুন মুহূর্তের মধ্যে আমরা সবাই এক হয়ে গেছি, তাই না? এই ধরনের পুজোগুলো সাধারণত এখন অনেক সময় হারিয়ে যাচ্ছে, কিন্তু আমি শুনছিলাম পুরবিধির মেয়ে তিনি প্রতি বছর আসছেন। এই পুজো বা এই পরিবারকে বাঁচাবার জন্য এই ধরনের পুজোর কতটা আবশ্যিকতা তো 100 বার রয়েছে। দেখুন, আমার ছোটোবেলাটা, আমি আমার মামা বাড়ির কথা মনে পড়ে, যেখানে রামকৃষ্ণদেবের জন্মদিন এই রকমভাবে পালিত হতো। মানে কয়েকশো মানুষের সমাগম হতো, আত্মীয় স্বজনের সমাগম হতো। সেই জিনিসটা এখন ধীরে ধীরে আমরা আর কন্টিনিউ করতে পারিনি। সেইটা একটা অভাব অনুভূত হয়। তাই যেটা আজকে বলছেন, আমেরিকা থেকে মানুষজন আসছেন, কোন্নগর থেকে, দিল্লি থেকে, আর আমি থাকি 5 কিলোমিটার দূরে। আমি যদি এখানে এসে উপস্থিত হতে না পারি, আনন্দে সামিল হতে না পারি, সেটা আমার ব্যর্থতা। সেই টানেই আমার আজকে এখানে আসা। ওই মনের কোনো কোনায়, কোনো একটা জায়গায় সেই ছোটোবেলাটার স্মৃতিগুলো আছে বলে আজকে এখানে আসা। বেশ, আমাদের আড্ডায় আরও কয়েকজন রয়েছেন, তাদের সঙ্গে একটুখানি পরিচয় করাবো। এইদিকে তো আপনারা ওনাকে চেনেনই অবশ্যই, দিশাশক্তি নিউজের কর্ণধার মিতালি, দীর্ঘদিন বোম্বের বাসিন্দা, কিন্তু পুজো সূত্রে ওর প্রতি বছর এখানে আসা হয় এবং দিশাশক্তি নিউজ ওর মস্তিষ্ক প্রসিদ্ধ। মিতালি, এই যে একটা পরিবারের পুজোতে এলেন, দেখছেন কেউ আসছে দিল্লি থেকে, কেউ অ্যাব্রড থেকে, আপনারও বোম্বে থেকেই আসা যাওয়ার পর্বে এখন আপনি এখানকার প্রায় স্থায়ী বাসিন্দা হয়ে গেছেন, এই ধরনের পুজো আপনাকে কতটা টানছে?
সত্যি কথা বলতে বাড়ি গণপতি পুজোটা মনে পড়ে যাচ্ছে। এই আমাদের বম্বেতে তো আমরা গণেশ পূজাটাকে এইভাবেই সেলিব্রেট করি ফর 5 days, তো বাড়িতে পুজো, এইভাবে সব লোকজন আসা, কোথাও না কোথাও আজকে ফ্যামিলিকে প্রচণ্ডভাবে মিস করছি। আর আমাদের বেঙ্গলের এই দুর্গা পুজো, এই ফেস্টিভ্যালটাকে বলতে গেলে কালচারটা সত্যি মেনটেন করা হচ্ছে, নইলে যে মনটা সবসময় পুজোর সময় যে যেখানেই থাকুক মনের ভেতরে আসে যে যদিও আমি যেতে পারতাম, অনেকে আসতে পারছে, আবার অনেকে কোনো এমন জায়গায় আটকে পড়ে যে আসতে পারে না, তো সেই জায়গা ভীষণ কষ্টের জায়গা। আজ আমি এখানে রয়েছি বাট ফ্যামিলি ওখানে, এমন যাই হোক মনটা হচ্ছে যে যদি যেতে পারতাম। এনিওয়েজ এই একটা নতুন ফ্যামিলির মধ্যে এসেছি, এখানেও সব হ্যাঁ সবার মধ্যে আমি কিন্তু ওই নিজের ফ্যামিলির জায়গাটাকে খুঁজে পাচ্ছি, ভালো লাগছে, খুবই ভালো লাগছে। কৃতির কাছে আসবো। কৃতি এই প্রজন্মের মহিলা, এই প্রজন্মের মেয়ে, সারা বছরই কাজকর্মে ব্যস্ততা থাকা হয়, তার মধ্যে তোমারও সঞ্চালনা, বাচিক জগৎ, সেখানেও সময় খুঁজে পাও, কিন্তু এই যে 2-3 দিনের ছুটি, এই ধরনের পুজোয় নিজেকে কতটা রিফ্রেশ করছো? মানে খুবই মারাত্মকভাবেই রিফ্রেশড হই আর কি। আর পুরবী পিসি হয় আমার, সবাই পুরবী দি বলে বলে আমিও পুরবী দিই বলি। তো এভরি ইয়ার মানে আমি প্রত্যেক বছরই মানে এই একটা বাড়ির পুজোতে আমি আসি, বিকজ আমাদের কালচারটা এই ক্যাফে কালচার, রেস্টুরেন্ট কালচার থেকে বেরিয়ে এই বাড়ির পুজোটা একটু অন্যরকম লাগে, তো আমি কোনোবারই মিস করি না আর কি। তো অবভিয়াসলি মানে সবার মাঝখানে, তারপরে দিদি প্রত্যেক বছর এই টাইমটাতেই মানে বিদেশ থেকে আসে, তো দিদির সাথেও দেখা হয়। তো হ্যাঁ মানে অফকোর্স ইটস রিফ্রেশিং। তো আমি একটা কথা বলবো, এইখানে আসার জন্য, এখানে নিয়ে আসার জন্য সুস্মিতা দি আর দাদাকে অনেক 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 থ্যাংক ইউ, বা নিজের মন থেকে গ্র্যাটিটিউড জানাচ্ছি। এত ভালো একটা উপহার, সত্যি ভালো লাগছে, পাওনা আমার কাছে, এটা পুজোর একটা বিরাট বড় পাওনা। একদম যে কথা কৃতি বলছে, কৃতির সাথে একদম সহমত। তার কারণ কৃতির মতো এই প্রজন্মের মেয়েরা, তারা দেখুন ওরা বন্ধুদের সাথে সময় না কাটিয়ে আর 5 জনের মানুষ, সব বয়সের সবাই রয়েছে, কিন্তু এখানে এসে বলছে যে সত্যি তারা কিন্তু রিফ্রেশ হচ্ছে। রঙিন করতে গেলে কি লাগে? রং লাগে। আর রং দিতে গেলে কাকে লাগে? চিত্রশিল্পীদের লাগে। তো সেই রকমই এক চিত্রশিল্পী আমাদের সাথে রয়েছেন এইবার পুজো দিশাশক্তি নিউজের ওই মুখ আমাদের, আমি চিত্রশিল্পী সুজাতা দেব মল্লিকের সাথে কথা বলবো। সুজাতা, অনেক প্যান্ডেল ঘোরা হয়েছে, তুমি আমাদের দিশাশক্তি নিউজের ওয়ান অফ দ্য জাজেস ছিলে, তুমি তোমার দুর্গার সাজেও সবাই দেখেছে তোমাকে। এই জায়গায় এসে দিনের শেষে কতটা শান্তি অনুভব হচ্ছে? আমি মোটামুটি এই 4-5 দিনে দিশাশক্তি নিউজ প্লাস আমি আর এক জায়গায় জাজমেন্ট করি, সব মিলিয়ে মোটামুটি 70টার কাছাকাছি আমি পুজো দেখেছি। কিন্তু সব পুজোই তো ওই গিয়ে প্যান্ডেলে দেখা। নর্মালি আমি কোনো দিন আজ পর্যন্ত বাড়ির পুজোয় আসিনি, বাট আজকে আমি এই ফার্স্ট টাইম বাড়ির পুজোয় এসে আমার ভীষণ ভালো লাগছে। আর আরও ভালো লাগছে যে এখানে এই যে সবাই একসঙ্গে রয়েছে, এটা সত্যি কথা বলতে আমাদের এখনকার দিনে এখানে হারিয়ে যাচ্ছে। তো এটা দেখে খুব ভালো লাগছে, মানে এতটাই ভালো লাগছে, বেশ মানে আনন্দজনক। মানে এর জন্য সত্যি আমি মিষ্টি দিদি বা তারপরে দিদিকে আমি ভীষণভাবে থ্যাংক ইউ জানাই, সুস্মিতা দিকে, দাদাকে, কারণ দাদারা ছিল বলে আমরা আর কি হয়তো আমি জানতামই না, আর হয়তো এই আনন্দটা উপভোগও করতে পারতাম না। আর সবাইকে আমি বলবো পুজোর শারদীয় শুভেচ্ছা, খুব ভালো করে পুজো কাটাক সবাই, আরও মজা করুক। তবে মিষ্টিগুলো কিন্তু চাই, আমি খুব মিষ্টি লাভার। আমিও মিষ্টি লাভার, এবং এখানে যে মিষ্টি, মানে যার নাম মিষ্টি সে মিষ্টি লাভার নয়, কিন্তু আমি আর সুজাতা ডেফিনেটলি আমরা মিষ্টি লাভার। ক্যামেরার ওপ্রান্তে যিনি আছেন তিনিও বলছেন তিনি মিষ্টি লাভার নন। আসুন আরেকটুখানি আমরা এই আড্ডার ঢংটাকে আরেকটুখানি আমরা অতিরঞ্জিত করি। আমি দাদার কাছে আসবো, কিছু বলা এই পুজোর সঙ্গে। মানে এখানে পুজো আমরা শুরু হয়েছিল 2014 না 14 সালে, তারপর যে প্রতি বছর হয় এবং আমি এটা খুব এনজয় করি, আর কিছু কি না। দাদা তো প্রতি বছর আসা হয় না? আমি প্রতি বছর, আমি এই বছরই প্রথম আসলাম, তবে এটা কৃষ্ণদার জন্যই আসা হয়েছে। আর দিদিকে কি বলবো, দিদি মানে যেদিকে দেখা হয়েছিল যে অতি অবশ্যই আসবেন, আমি এসছি, ভীষণ ভালো লাগছে, আর কিছু বলার নেই। ভীষণ ভালো লাগছে। দু এক কথা তো গানে হবে নাকি? গানে একটু হোক দু এক কথা, কিছু ছোট্ট করে। প্রথমেই আমি বলি, আমি রূপম চক্রবর্তী। আমি বিগত
1 বছর ধরে চারুকৃতির বৃহত্তর পরিবারের সাথে যুক্ত, এবং আই এম রিয়েলি গ্রেটফুল টু কৃষ্ণপদদা অ্যান্ড সুস্মিতা বৌদি, কারণ তারা আমাকে এখানে না নিয়ে এলে এত সুন্দর একটা পরিবেশ আমি এরকম এই যে সবাই যে একসাথে এরকম আছে, এটা আমি রিয়েলি আমার ছোটোবেলাটা মনে পড়ছে। আমরা দিদা বাড়ি যেতাম, সেখানে এরকম একসাথে সবাই এরকম মিলে থাকতাম। তো সেই অ্যাম্বিয়েন্সটা সেই এনভায়রনমেন্টটা এতদিন পর পেয়ে খুবই ভালো লাগছে এবং রিয়েলি আমি এনজয় করছি। ভুবন মোহিনী বন্দি তোমারে, দুর্গে দুর্গতি হারিণী মা। ভুবন মোহিনী বন্দি তোমারে, দুর্গে দুর্গতি হারিণী। তুমি মহাবিদ্যা আদ্যা শক্তি, এই বিশ্ব তোমারি বিভূতি। তুমি শক্তি জ্ঞান মুক্তি, তুমি শক্তি জ্ঞান মুক্তি, প্রেমানন্দ দায়িনী। ভুবন মোহিনী বন্দি তোমারে, দুর্গে দুর্গতি হারিণী মা। দুর্গে দুর্গতি হারিণী। একটা গান দেখুন মুহূর্তটাকে কতটা পরিবর্তন করিয়ে দিতে পারে। আর যার মিষ্টি কথা শুনবো আমাদের এবছরের উমা, আমি সুস্মিতাদির কাছে আসব। আপনার কথা শোনার জন্য তো আমরা সবাই অপেক্ষা করি, তার কারণ আপনার বাচনভঙ্গিটাই এরকম। তো আজকের কি বলতে চাইবেন একটুখানি? কবিতা শুনে তো ডেফিনেটলি হবে, কিন্তু এই পুজো এই পরিবারের সাথে একটা অন্য মহল আজকের সৃষ্টি হয়েছে। হ্যাঁ, মানে পুরবিদির সাথে বহুদিনের আলাপ, যখন এই বাড়িতে আসেনি তার আগের থেকেই আলাপ। সেটা অবশ্যই আমার কর্তামশাইয়ের মারফতই ব্যাপারটা হয়েছে। তার দিদি সবসময় বলে আমার নিজের দিদি। আর আরেকটা কথা বলতে চাই যে আমাদের চারুকৃতির একজন স্তম্ভ বলা যায় দিদি। আমাদের যে কোনো কাজই ওনার অনুমতি ছাড়া আমরা এক পাও এগোই না। আমরা এইভাবেই একে অপরের সাথে পরিপূরকই বলা যায়। আর সেই দিদির বাড়ির পুজো, সেটা মানে আশাটা মানে একটা আন্তরিকতার ছোঁয়া, একটা ভালোবাসার ছোঁয়া, সব কিছু মিলিয়ে কেমন যেন যতই আমরা মণ্ডপে মণ্ডপে পুজো দেখি, কিন্তু এইখানে না আসলে মনে হয় যে অসম্পূর্ণ থেকে গেল ব্যাপারটা। সেজন্য যেভাবেই হোক আমরা এখানে একদিনের জন্য হলেও আসব। আর সাথে যে আরও অনেককে নিয়ে আসতে পেরেছি, এটা দিদিও যেমন আনন্দিত, আর আমরা তো ভালোই বাসি সবার সাথে গল্প করতে, মজা করতে, আনন্দ করতে। এটাই পাওয়া, মানুষের সাথে মানুষের এই ভালোবাসাটা যদি চিরকাল থেকে যায়, এর মতো শান্তি মনে হয় কিছু হয় না। সেটা হয়তো মা দুর্গাই আমাদের সাথে মিলিয়ে দিয়েছে একে অপরের সাথে। আর এইভাবেই চলুক, এইটুকুই চাই। দাবি কি কবিতার দাবি? যখন ভালোবাসার কথা উঠলো, অন্তরের কথা উঠলো, তাহলে রবি ঠাকুরকে একটু ছুঁয়ে যাই। অন্তর মম বিকশিত করো অন্তরতর হে, নির্মল করো উজ্জ্বল করো সুন্দর করো হে, জাগ্রত করো উদ্যত করো নির্ভয় করো হে, মঙ্গল করো নিরলস নিঃসংশয় করো হে। অন্তর মম বিকশিত করো অন্তরতর হে, যুক্ত করো হে সবার সঙ্গে, মুক্ত করো হে বন্ধ, সঞ্চার করো সকল কর্মে, শান্ত তোমার ছন্দ। তব চরণ পদ্মে মমচিত নিষ্পন্দিত করো হে, নন্দিত করো নন্দিত করো নন্দিত করো হে, অন্তর মম বিকশিত করো অন্তরতর হে। একদম তাই। অর্থাৎ আমাদের যে কোনো উৎসবে আমরা কবিগুরুকে তো প্রণাম নিবেদন করতেই হবে, তার কারণ তাকে ছাড়া
সম্পূর্ণটাই আমরা অসম্পূর্ণ। উৎসবের আনন্দের আমরা এই একটা লাইভ আড্ডা আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারা জানেন যে ইতিমধ্যে আপনারা দিশাশক্তি নিউজের যে ডিজিটাল প্ল্যাটফর্মে আমাদের আনন্দর আড্ডা দেখছেন, এটাও একটা সেই আনন্দ আড্ডার একটা ঝলক আমরা তুলে ধরলাম। আমি আপনাদের প্রত্যেককে শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা জানাবো দিশাশক্তি নিউজের তরফ থেকে। আজকে দিশাশক্তি নিউজের পুরো টিম এখানে এসেছিলেন মিতালি, এসেছিলেন ক্যামেরার উপরান্তে অর্ণব রয়েছে, এদিকে ডেফিনেটলি কৃষ্ণপদদা, সুস্মিতা দি এবং ডেফিনেটলি সুজাতা রয়েছে, এবং ডেফিনেটলি আপনারা সবাই একটা আমরা আজ থেকে যেন বৃহত্তর পরিবার হয়ে গেলাম। আপনাদের সবার খুব ভালো কাটুক বছরের অন্যান্য দিনটা। উৎসবের আনন্দে থাকতে হবে, সুস্থ থাকতে হবে। আর এইবার আমাদের উমা সম্মানের ট্যাগলাইন ছিল সমাজের অসুররা হোক বধ, অর্থাৎ সমাজের অসুরদেরকে কিন্তু বধ করতে হবে। আসুন এই প্রতিজ্ঞা নিয়ে আমরা আজকের প্রতিবেদন এখানেই শেষ করব। ক্যামেরায় অর্ণব মল্লিকের সঙ্গে রাহুল গুপ্তের রিপোর্ট, দিশাশক্তি নিউজ, কলকাতা।